সুন্দর সংবিধান প্রয়োজন, যেখানে সমস্ত কিছু থাকবে জাতির লক্ষ্যে, জাতির প্রয়োজনে, জাতির উন্নয়নে। তাই তিনি এখানে সর্বপ্রথম এই সংবিধানের নিয়েও কথা বলেছেন। যে কথাটা বলেছেন সংবিধান সংস্কার কমিশন গঠন করা, অর্থাৎ আমাদেরকে এই ব্যাপারে একটা কমিশন গঠন করা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা প্রণয়নের জন্য। আমি সংসদের কথা বলছি, খুব কথা বলতে চাই। 3 নম্বর আছে নির্বাচন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ওই যে কথাটা, যে তত্ত্বাবধায়ক সরকার দিলে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে, আর যদি সরকার ভোট দেয় তাহলে কিন্তু ফ্যাসিস্ট হয়ে যায়, সরকার থাকতে চায়, যেটা শেখ হাসিনা বারবার করেছে। সেখানে তারেক রহমান বলেছিলেন যে ভোটের সময় একটা নিরপেক্ষ সরকার হওয়া উচিত, যেটা বেগম খালেদা জিয়া ক্ষমতায় থেকে পার্লামেন্টের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিলেন। ওই স্বৈরাচারী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন। এখানেই বলা হয়েছে 3 নম্বরে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃচালু করবো যদি আমরা ক্ষমতায় যাই। রাইট। তারপরে আছে প্রধানমন্ত্রী নাম্বার 4, নাম্বার 5 নম্বর আছে প্রধানমন্ত্রী। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দেশকে ধ্বংস করে দেয় নাই, একদলীয় শাসন ব্যবস্থা করছে না, মায়ের উপর খালি করে নাই, প্রকাশ্যে এই পুলিশকে ব্যবহার করে কিভাবে গুলি করে মানুষ মারে নাই। তাহলে এটা অর্থাৎ বারবার প্রধানমন্ত্রী হলে ক্ষমতা আসবে, তার মধ্যে ভাবাই সকলে। এ কারণেই বলছেন এই স্বেচ্ছাচারিতা না করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলের সাথে, বুদ্ধিজীবীদের সাথে, সাংবাদিকের সাথে, জনগণের সাথে বিভিন্ন দলের আলাপ করে এখানেও বলেছেন যে আমরা প্রধানমন্ত্রী 2 বারের অধিক কোন প্রধানমন্ত্রী আমরা রাষ্ট্র ব্যবস্থায় সংবিধানে রাখবো না। ক্লিয়ার? অর্থাৎ দেখেন যে তারেক রহমান কত স্বচ্ছতার মধ্যে, যে আমরা 2 বার অর্থাৎ 2 বারের 10 বছর, এর বেশি কেউ হতে পারবে না। তারপর আছে আইনসভার উচ্চ কক্ষ, অর্থাৎ এখানে আমাদের বিদ্যমান সংসদীয় ব্যবস্থা একটা সুন্দরভাবে সংসদীয় ব্যবস্থার জন্য পরিচালিত হয়, যার নেতৃত্বে জাতি একটি সফলকাম রাষ্ট্র হিসেবে পরিচিত হবে, সফলকাম সংসদ থাকবে। সেই হিসাবে সে আইনসভার মধ্যে উচ্চ কক্ষ বিশিষ্ট একটি সাংবিধানিক ধারা রাখার প্রস্তাব রেখেছে। তারপরে আছে, আমি কিন্তু সব বলতেছি না, 31 কথা বললাম, 5 বললাম, 6 বললাম, 31। তারপরে আছে মিডিয়া কমিশন। মিডিয়া কমিশন 12। এই যে মিডিয়া কমিশন, শেখ মুজিব সমস্ত পত্র পত্রিকা 450 পত্রিকা বন্ধ করে দিয়ে 4টা পত্রিকা রাখছিল না? গণতন্ত্র হত্যা কে করছিল? শেখ মুজিব। আবার শেখ মুজিবের ধারাবাহিকতা স্বৈরাচারী শেখ হাসিনা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সংবাদপত্রের স্বাধীনতা, অনেকগুলো টেলিভিশন বন্ধ করে দেয় নাই, ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছিল, চ্যানেল আই বন্ধ করে দিয়েছিল, আর দিগন্ত টেলিভিশন বন্ধ করে দিছে। অর্থাৎ তার বিরুদ্ধে যারা কথা বলবে সে পত্রিকা বন্ধ করে দেওয়া হবে। এবং রাষ্ট্রের গোপন তথ্য জানতেন সাগর রুমি। এই সাগর রুমি রাষ্ট্রে শেখ হাসিনার অপকর্মের গোপন খবর রাখতেন বলে সেই সাগর রুমিকে হত্যা করা হয়েছে, সাংবাদিকদের হত্যা করা হয়েছে। সে কারণে আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলছে রাষ্ট্র মেরামত, অর্থাৎ এখানে আমাদের সংবিধানের পরিবর্তন করে ন্যায়সঙ্গত একটি মিডিয়া জগৎ সৃষ্টি করা এবং সেখানে মিডিয়া কমিশন গঠন করা। এটা হলো 12। 13তে আছে দুর্নীতি প্রতিরোধ দৃশ্যমান কার্য